সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 28শে সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1865 সালের 28শে সেপ্টেম্বর এলিজাবেথ গ্রেট অ্যান্ডারসন ব্রিটেনের প্রথম মহিলা শল্য চিকিৎসক হিসেবে নিবন্ধিত হন। তিনি নারীদের চিকিৎসা ক্ষেত্রে প্রবেশের পথ প্রশস্ত করেছিলেন এবং তিনি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। তার এই অর্জন ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানে নারীদের অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1906 সালের 28শে সেপ্টেম্বর হংকংয়ে এক প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানে। হংকংয়ের এই ঘূর্ণিঝড়ে প্রায় 10,000 মানুষ প্রাণ হারায়। এই প্রাকৃতিক দুর্যোগ হংকংয়ের ব্যাপক ক্ষতি সাধন করে এবং বহু পরিবারকে নিঃস্ব করে। এই ঘূর্ণিঝড়টি হংকংয়ের ইতিহাসে অন্যতম মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে স্মরণীয়। 1923 সালের 28শে সেপ্টেম্বর বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক গণ অভ্যুত্থান সংঘটিত হয়। এই অভ্যুত্থান বুলগেরিয়ার রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনার প্রতিফলন ছিল, যা ফ্যাসিবাদের বিরোধী শক্তিগুলোর মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ সংঘটিত হয় এবং এই অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই আরও জোরদার হয়। 1928 সালের 28শে সেপ্টেম্বর স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন। স্যার আলেকজান্ডার ফ্লেমিং এর এই আবিষ্কার অ্যান্টিবায়োটিক চিকিৎসার পথ প্রদর্শক হয়ে ওঠে, যা পরবর্তীতে জীবাণুজনিত সংক্রমণ রোধে বিপ্লবী পরিবর্তন আনে। 1971 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয়। এই বিমান বাহিনী বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জন্য আকাশ সীমা রক্ষায় এবং যুদ্ধকালীন বিমান অপারেশন পরিচালনার উদ্দেশ্যে তৈরি করা হয়। 2002 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার প্রসার এবং শিক্ষা অর্জনের সমান সুযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত ভর্তি ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহ প্রদান এবং প্রাথমিক স্তরে বিদ্যালয় ত্যাগের হার কমানো। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ চিকিৎসা বিজ্ঞানী রিচার্ড ব্রাইট 1789 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি নেফ্রোলজি বা কিডনি রোগ বিভাগের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং ব্রাইট ডিজিজ নামে পরিচিত কিডনির একটি গুরুতর রোগের প্রথম বিস্তারিত বর্ণনা প্রদান করেন। তার গবেষণা কিডনি রোগের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি গড়ে তোলে এবং তার গবেষণা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফরাসি উপন্যাসিক ও নাট্যকার প্রসপের মেরিন 1803 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তার রোমাঞ্চকর উপন্যাস এবং নাটকের মাধ্যমে ফরাসি সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেন। ইংরেজ কবি ও সাহিত্য সম্পাদক ফ্রান্সিস টার্নার ফেলগ্রেভ 1824 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের গবেষক ও সংকলক হিসেবে খ্যাতি লাভ করেন, বিশেষত ফেলগ্রেভ ইংলিশ ভার্সেস নামক কাব্য সংগ্রহের জন্য। ফ্রান্সিস টার্নার ফেলগ্রেভ সাহিত্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার কাজ আজও সাহিত্য জগতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ফরাসি রাজনীতিবিদ জর্জ ক্লেমসো 1841 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক ও কূটনৈতিক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা অসাধারণ ছিল। জর্জ ক্লেমসো তার রাজনৈতিক দূরদর্শিতা ও দেশপ্রেমের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আধুনিক উড়িয়া সাহিত্যের জনক রাধানাথ রায় 1848 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি উড়িয়া ভাষায় সাহিত্যের নতুন ধারা প্রতিষ্ঠা করেন
এবং তার রচনায় আধুনিক ভাবনা ও সামাজিক পরিবর্তনের ছোঁয়া দেখা যায়। বিশ্ববিখ্যাত ফরাসি রসায়নবিদ আরি মোশে 1852 সালের 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি রসায়নে অসাধারণ অবদানের জন্য 1906 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার মাধ্যমে রসায়নের বহু গুরুত্বপূর্ণ ধারণা উদ্ভাবিত ও প্রমাণিত হয়, যা আধুনিক রসায়ন বিজ্ঞানের ভিত্তি গড়ে তোলে। মার্কিন বিপ্লবী ও সমাজতান্ত্রিক কর্মী অ্যাথেন রোজেনবার্গ 1915 সালের 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি এবং তার স্বামী জুলিয়াস রোজেনবার্গ ছিলেন বিখ্যাত কমিউনিস্ট ও স্পাই অভিযোগে অভিযুক্ত, এবং তারা আমেরিকার ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায়ের অংশ। অ্যাথেল রোজেনবার্গের জীবন ও কর্ম রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করে। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রণবীর কাপুর 1982 সালের 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বহু জনপ্রিয় চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত এবং তিনি চলচ্চিত্রে অবদানের জন্য ফিল্মফেয়ার সহ বহু পুরস্কার লাভ করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত ফরাসি রসায়নবিদ ও অণুজীব বিজ্ঞানী লুই পাস্তর 1895 সালের 28 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জীবাণুতত্ত্বের প্রতিষ্ঠাতা এবং পাস্তরাইজেশন পদ্ধতির আবিষ্কারক। এই পাস্তরাইজেশন পদ্ধতি খাদ্য ও পানীয়ের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাস্তরের গবেষণা আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও জীববিজ্ঞানকে এক নতুন দিশা দেখিয়েছে। প্রখ্যাত সাহিত্যিক শেখ ফজলুল করিম 1936 সালের 28 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ রচয়িতা ছিলেন, যার লেখনীতে সমাজ ও মানুষের জীবনের বাস্তবতা উঠে এসেছে। প্রখ্যাত ফরাসি পরাবাস্তববাদী লেখক আন্দ্রে ব্রেতোর 1966 সালের 28 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি পরাবাস্তববাদী সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, যার রচনায় বাস্তবতা ও কাল্পনিক জগতের মিশ্রণ লক্ষণীয়। মিশরের জাতীয়তাবাদী নেতা ও প্রখ্যাত রাষ্ট্রনায়ক গামাল আব্দুল নাসের 1970 সালের 28 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মিশরের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দেশের আধুনিকায়ন ও জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 28 সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। জলাতঙ্ক দিবসের মূল লক্ষ্য হল এই জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগের প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন PAHO এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিস কন্ট্রোল GARC এর মতো সংস্থাগুলো দিবসটি উদযাপন ও প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।